বাংলার মানুষের করের টাকায় লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন বাংলাদেশি মহিলারা, এমনই অভিযোগ উঠেছে। বেআইনিভাবে এই রাজ্যে এসে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ সমস্ত রকম পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন বাংলাদেশিরা। আর এইসব পরিচয়পত্র দিয়ে বেমালুম লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করে মিলছে মাসে মাসে 1000 টাকা। এই নিয়ে তদন্ত দাবি করেছে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল এই নিয়ে আঙুল তুলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে, না কোনো কিছু আছে, সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এইসব মহিলাদের যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনা, বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি কেন এত দিশেহারা, যাতে এসআইআর না হয়, এসআইআর যাতে বন্ধ করা হয়। আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ যে সত্য কথা আজকে যারা পালিয়ে যাচ্ছে, বলছে সেক্টর 5-এ আমি মেড সার্ভেন্টের কাজ করতাম, বাড়ি বাড়ি কাজ করতাম, আমি এখানে 9 বছর ধরে রয়েছি। 9 বছর ধরে কোন সরকার আছে? মমতা ব্যানার্জি, আপনার সরকার। ভোটার তালিকা থেকে মৃত ভোটার, বাংলাদেশি ভোটার বাদ দেওয়ার জন্য চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর এর ভয়ে বাংলাদেশিরা রাজ্য ছেড়ে পালাচ্ছেন, আর এই সময় এই বিষয়টি নজরে আসে। স্বরূপনগর এবং হাকিমপুর পোস্ট থেকে হাজার হাজার মহিলারা এবং পুরুষরা তারা বাক্স, ব্যাটরা, বিছানাপত্র সবকিছু নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন বস্তি, বিভিন্ন গ্রাম খালি হয়ে যাচ্ছে। আমরা জানি যে এটা কেন হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এসআইআর হওয়ার পর থেকে এই যে মহিলারা যারা চলে যাচ্ছেন আপনাদের মাধ্যমে, হ্যাঁ আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাদেরকে আপনারা যখন জিজ্ঞেস করছেন তারা বলছেন যে হ্যাঁ আমরা কাঁটাতারের বেড়া ক্রস করে এসেছিলাম, সমস্ত নথি ডকুমেন্টস আমাদের বানিয়ে দেওয়া হয়েছিল এবং অবাক ব্যাপার আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পেতাম। আজকে 48,000 কোটি টাকা ব্যয় হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য থেকে, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে 2,15,00,000 মহিলাদের বেনিফিশিয়ারি। আমাদের ট্যাক্সের টাকা থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই 2,15,00,000 বোনেদেরকে, তার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে বহু সংখ্যক মহিলা, হাজার হাজার মহিলা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, তারা কিন্তু বাংলাদেশের। তাই আজকে এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির এই নেত্রীদের সাথে এবং সমস্ত বাংলার মহিলা হয়ে বাংলা নিজের মেয়েকে চায়, সেই মেয়েকে যিনি দিচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার, তিনি লক্ষ্মী না অলক্ষ্মী সেটা মানুষ বিচার করবে। আমাদের ট্যাক্সের টাকায় কোন কোন বা কত সংখ্যক বাংলাদেশের মা বোনেদের আপনি দিয়েছেন তার তদন্ত আমরা দাবি করি। কারণ আমাদের ট্যাক্সের টাকা কিন্তু আমাদের রাজ্যের ভাই এবং বোন মানুষদের জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করা হোক, আমরা সেটাই চেয়েছি। কিন্তু যে রিপোর্ট আমাদের সামনে আসছে আমরা সেই দাবি রাখি যে তদন্ত হোক। আমরা জানি আমাদের জানার ইচ্ছে যে কত সংখ্যক বাইরের মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে আমাদের ট্যাক্সের টাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক সুরক্ষিত করতে অবৈধ এই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত সরকারি পরিচয়পত্র পেতে সাহায্য করেছে, আর যার ফলে লক্ষ্মী ভাণ্ডার সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধে মিলছে। 2026-এর নির্বাচনের আগে এই অভিযোগ আগুনে ঘি ঢেলে দিয়েছে। আপনারা কি চান কতজন বাংলাদেশি এই সুবিধে পাচ্ছেন তা জানতে তদন্ত হোক? আপনার আমার করের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে কারা সাহায্য করেছে তাদের চিহ্নিত করা হোক। তাহলে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।